তুফান নিয়ে ভাই কী ক্রেজ উঠেছে, কী ক্রেজ বলে এটাকে পাগলা ক্রেজ বলে। এখন থেকে তুমি ভাবো, এখন থেকে হল মালিকদের কাছে মানুষজনেরা টিকিট কাটতে চাইছে, মানে এটাকে বলে ক্রেজ যে 500 টিকিট 2000 দেবো, 2000-এর টিকিট 8000 টাকা দেবো, এসব বক্তব্য। আমার কমেন্ট সেকশনে এসে ভাই লিখে যাচ্ছে লোকে 8000 টাকা দিয়ে হলেও আমরা তুফান ছবিটা দেখবো। মানে এরা চায় যে আমি ব্ল্যাকে ছবি দেখবো, মানে হোয়াট আ ক্রেজ ম্যান। দেখো, ইট ইজ আ ক্রাইম বাট ইট ইজ মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ। এটা মানতেই হবে, এটা মানতেই হবে কিন্তু যে এটা মানে তুমি বলে না যে একটা জিনিসকে বাংলা কমার্শিয়াল ছবির এখন যা দুরবস্থা আমাদের এখানে দেখি এবং আমাদের এখানকার স্টারেদের যে ভ্যালুয়েশন বা যা দেখি, সেখানে আমি যদি দেখি এরকম শাকিব খানের একটা বিয়ন্ড লেভেলের স্টারডাম যে হ্যাঁ ভাই আমাদের এখানকার লোকেদের স্টারের কোনো দোষ নেই, জীবদার কোনো দোষ নেই, দেবদার কোনো দোষ নেই, অঙ্কুশদার কোনো দোষ নেই। দোষটা কার? দোষটা হচ্ছে অডিয়েন্সের, যে এখানে কমার্শিয়াল ছবি দেখে না লোকে। আর বাংলাদেশের সিনারিওটা যা সি ইট বন্ধুরা, পশ্চিমবঙ্গের দর্শকের একবার চোখ মেলে দেখা উচিত যে দেখ কাকে বলে ক্রেজ। আমাদের এখানের কোনো এত মোস্ট হাইপ ফিল্ম আছে, প্রচুর ছবি আছে, আমি কোনো ছবির নাম নিলাম না, সেই ছবিগুলো নিয়ে এরম ক্রেজ কোনো হল মালিক কোনো জায়গা থেকে পোস্ট করেছে? করবে না তো, করবে কী করে? এখানকার অডিয়েন্সই তো হিপোক্রেট, একদম জালি অডিয়েন্স এখানকার। কিন্তু বাংলাদেশের অডিয়েন্স হচ্ছে আলটিমেটলি লয়াল অডিয়েন্স। ইয়েস, এটা বলতে বাধ্য হলাম। এখানকার চরম হেটার যে শাকিব খানের, মানে আমি তাকেও বলছি যে চরম হেটার বাংলাদেশের, সেই প্রত্যেকটা মানুষ কিন্তু বলতে এটা বাধ্য হবে যে বাংলাদেশে সিনেমা দেখার একটা বড়সড় কালচার রয়েছে। বিশেষ করে শাকিব খানের সিনেমা দেখার প্রতি একটা মানে অভূতপূর্ব একটা ক্রেজ রয়েছে, এবং সেই ক্রেজটা ভয়ঙ্কর। সেই ক্রেজের ঝলক আমি আজকে তোমাদেরকে দেখাবো। তুমি আমাকে দেখিও যে এরকম ক্রেজ কোন বাংলা ছবি নিয়ে আগে হয়েছে। ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ, ওয়ান অফ দ্য ম্যাসিভ ক্রেজ, ম্যাসিভ মানে ম্যাসিভ। সেই জিনিসটা আজকে রুট সিনে ক্লাব পেজটা পোস্ট করেছে। আজকে না, প্রায় একদিন আগের খবর এটা। রুট সিনে ক্লাব 21 ঘন্টা আগে পোস্ট করে, ইনবক্সে তুফান শুরু, প্রথম 4 শেয়ারে 480টা টিকিট কেন 500 টাকার মূল্যমানের হবে তা নিয়ে পোস্ট আসবে দ্রুত। প্রজেক্টটি তুফানের টিমের অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে। মজা কোথায় জানেন? 500 টাকার টিকিট বুক করে 5,000 টাকায় বিক্রি করলেও যে আপনার কাছ থেকে 5,000-এ কিনবেন তারও লস হবে না। মানে 500 টাকার টিকিট যদি বুক করে আপনি 5,000 টাকায় ওই টিকিটটা ব্ল্যাক করেন, সেটা মানে একটা কীভাবে বলছে চিন্তা করো। সেটা 5,000 টাকায় যদি ব্ল্যাক করেন, তাহলেও আপনি যদি সেই টিকিটটা কেনেন, অন্য কেউ যদি কেনে, সেটাও কিন্তু কোনোভাবে লস হবে না। নিচে লেখা হয়েছে, ও হ্যাঁ, এখানে লিপস্টিক এবং দেওয়ালের দেশে ওই দুটোকে নিয়ে বলা হয়েছে। যাই হোক, আচ্ছা, এখানে তুমি জাস্ট চ্যাটগুলো দেখো, চ্যাটগুলো কী লেখা হয়েছে? তুফানের জন্য ফুল হল বুক দিতে চাই, কত টাকা অগ্রিম দিতে হবে? আমরা 20 জন বন্ধু বান্ধব আসবো। টিকিট প্রাইস কত হবে ঈদের 7 দিন পর? প্রথম ও দ্বিতীয় সপ্তাহে 300 হবে, তৃতীয় সপ্তাহ থেকে 200-250 হবে। প্রথম দিনের টিকিট 500। কেন 500 সেটা পরে পোস্ট পাবেন। ব্যাপার না, আমরা দ্বিতীয় সপ্তাহে যাব পুরো বন্ধু সার্কেল নিয়ে। এক্ষেত্রে কি আগে থেকে পেমেন্ট করতে হবে কিনা সেটা জানতে চাইছি। তুমি ভাবো একটা বাংলা ছবি নিয়ে ক্রেজ কোথায়, যেখানে এত আগে থেকে 500 টাকা দিয়ে 20 জন, মানে 20 × 500 করো, তারা এখনই অগ্রিম টিকিট বুক করতে চাইছে। আরে ভাই, ছবিটা রিলিজ হতে এখনও 2 মাস বাকি। ক্রেজ কাকে বলে, স্টারডম কাকে বলে, দেখ রে ভাই দেখ। এটা হচ্ছে রাইহান রাফি এবং শাকিব খান একসাথে এলে একটা ভালো সুপারস্টার এবং একটা বড় সুপারস্টার এবং একটা বড় ডিরেক্টর, এবং ভালো ডিরেক্টর তার নাম যদি অ্যাসোসিয়েট হয়, এই জিনিসটা হয়। বলছে ভাই আপনার হলে কোরবানি ঈদে কী মুভি আসবে? তুফান লোকে কিনতে চাইছে, লোকে বলছে টিকিট কিভাবে বুক দেবো। পরের স্ক্রিনশটগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সি ইট বন্ধুরা, সবার আগে টিকিট নিচ্ছি, সেই হিসেবে 200 টাকায় দেওয়া যায়? বলছে না, বলছে 300 টাকা করে নিয়েন, 3টে টিকিট দিয়েন। বলছে প্রথম দিন টিকিট 500 করেই হবে, কেন 500 হবে সেটা নিয়ে পোস্ট হবে। বন্ধুরা, কী লেভেলে ক্রেজ, মানে এখন থেকে লোকে এভাবে ক্রেজ হচ্ছে। আমাদের এখানে যদি এটা বলতো না কেউ, এখানকার হল মালিকরা বোধহয় মানে 10 টাকা, 30 টাকা, 20 টাকা, 50 টাকা করে ছাড় দিয়ে দিত, বলতো আয় বাবা প্লিজ হলে আয়, কমার্শিয়াল ছবি দেখ। কিন্তু ওদের ওখানে ক্রেজটা তুমি দেখো, দেখলে তুমি অবাক হবে যে তুফান কি কুরবানি ঈদে চলবে? এর শো টাইম কটা থেকে? বলছে হ্যাঁ, 11টা, 2টো, 5টা, 8টা এখন থেকে শো টাইম দিয়ে দিয়েছে বন্ধুরা। তো এখানে দেওয়া হয়েছে এই তুফান শোয়ে আপনার বাড়িয়ে দেওয়া উচিত মনে করি, এরকমভাবে মানুষজন তো লিখেইছে।
যাই হোক, তুফানের টিকিট পাওয়া যাবে, পাওয়া গেলে আমার অনলাইন বুকিং করব, সমস্যা নাই, ফুল পেমেন্ট করে অনলাইন বুকিং করব, আমরা 15 জন বন্ধু একসাথে দেখব, কত টাকা লাগবে বলুন। এটা রুট সিনেকার পোস্ট করেছে, কোনো টিম কিন্তু পোস্ট করেনি যে তারা একটা বাড়িয়ে চাড়িয়ে সব জিনিসটাকে লিখবে, তারাই রুট সিনেকার পোস্ট করেছে, তোমরা দেখতে পারো প্রত্যেকটা স্ক্রিনশট। বন্ধুরা, তুফানের টিকিট কি আগে থেকে বুকিং দেওয়া যাবে ভাই? এই জিনিস পোস্ট করা হয়েছে, ভাবো জাস্ট, এখন থেকে বুকিং করতে চাইছে, ওয়েট আরও আছে। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, মানে ভয়ঙ্কর লেভেলে। এ দেখো, ইহাকে বলে উত্তাপ, এটা একদিন আগে পোস্ট করেছে। আমরা 5 মাস মাল্টিপ্লেক্সে চলবে বলায় যারা ট্রোল করছেন তাদেরকে জানিয়ে রাখি, আমাদেরকে একটানা 7 মাস বলা হয়েছে, আমরাও তাও 2 মাস কমিয়ে বলছি। পাইরেসি না হলে তুফান চলচ্চিত্রের ইতিহাস রায়হান রাফির পক্ষেও অতিক্রম করা কষ্টকর হয়ে যাবে 4th টেস্ট প্রকাশ পেতে দিন আগে। রুট সিনে ক্লাব 2 মে থেকে, এটা আলাদা ওই ছবিটার প্রমোশন করছে। যাই হোক, এখানে তুমি ভাবো, মানে 4th টেস্ট বলতে যে টিজারটা আসতে চলেছে সেটা জাস্ট মুক্তি পেতে দিন। এটা রায়হান রাফির পরবর্তী আর কোনো দিন রায়হান রাফি এই জিনিসটাকে ব্রেক করতে পারবে না, কি এরকম ক্রেজ উঠে গিয়েছে ছবিটাকে নিয়ে। দেখো, এখানে তুফান সিনেমার টিকিট করতে চাই 3টি, হবে কি তুফান সিনেমার 3টি টিকিট নিতে চাই 600 টাকা করে, আপনাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবো। কি সুন্দরভাবে তারা এইভাবে লেখা হয়েছে, সেখানে তারা কি বলছে তুফানের প্রথম দিনের টিকিট 500, প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে 300, তৃতীয় সপ্তাহে 200-250 টাকা হবে। তুফান টিম প্রথম দিনের টিকিট বিক্রয়ের ঘোষণাও চমক দেবে, পেজ ফলো রাখুন, চমকদার কিছু আসবে, শুধু পক্ষকালের মধ্যে ফোরকাস্ট আসতে পারে। পক্ষকাল মানেটা কি, মানে কত দিনের ভিতরে ফোরকাস্ট আসতে পারে বলে তোমাদের ধারণা হচ্ছে, জানিও কমেন্ট সেকশানে বস। ইট ইজ আ ক্রেজ। তোমরা রুট সিনে ক্লাব পেজটায় খোলো, তোমরা নিজেরা দেখে নিতে পারবে। আমি শুধু একটাই কথা বলবো, ভয়ঙ্কর ক্রেজ ভাই, ভয়ঙ্কর ক্রেজ। আমি সত্যি কথা বলছি, বাংলা ছবি, বাংলার সুপারস্টার, উই প্রাউড অফ ইউ, বিগ লাভ টু শাকিব খান। এটা মানতে হবে যে বাংলা ভাষাকে ওনার জন্যে যে লেভেলে মানুষজন রেসপেক্ট করেন, এবং বাংলাদেশি মানুষজনেদের একটা বড় করে অভিবাদন এবং ভালোবাসা আমার দেশ থেকে, বিশেষ করে আমার ইন্ডিয়া থেকে। কারণ আপনারা বাংলা ভাষাকে অদ্ভুত জায়গা দেন বসাই, এবং বলতে হবে যে আপনারা বাংলাকে সত্যি ভালোবাসেন, ইভেন কি আমরা বাংলা সুপারস্টারদের সত্যি ভালোবাসেন। আজকে তুফান ছবিটা যে কত বড় তুফান হতে পারে, আজকে টিম তারা বলছে 7 মাস টানা হলে চলবে। ভাই, তুমি কনফিডেন্সটা চিন্তা করো, কারণ আর কোনো ছবি তো নেই ওদের ওখানে, ওরা আর কোনো ছবি তুলবে না। ওরা শাকিব খানের এই ঈদটার পরে আবার পরবর্তী ঈদ আছে, সে 1 বছর বাদে, তো ওরা টানা ওই ছবিটা চালাবে ভাই। বুঝতে পারছো কী বক্স অফিস হবে, কী হবে, বিয়ন্ড লেভেলে যাবে। এবং তুফান ছবিটা এমন একটা ছবি যেটা আমাদের এখানে রিলিজ করলে এখানেও একটা ভালো বিজনেস করতে পারে, তাই না? তো আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এরকম রেসপন্স, এরকম ক্রেজ, এরকম পাগলামি। আর সত্যি কথা বলছি, মানে সিঙ্গল স্ক্রিনে যারা, মানে টিকিট তো বিশালভাবে ব্ল্যাক হয়। আমি প্রিয়তমার সময় বা সময় দেখছিলাম, বিশেষ করে রাজকুমারের সময় আমি দেখেছি 4000 টাকা করে টিকিট ব্ল্যাক হয়েছে আর কি। তো আমার মনে হয় যে টিকিট অগ্রিম বুকিং করে রাখো সিনে ক্লাব থেকে, এসি শীততাপ নিয়ন্ত্রিত হল বোধ হয়, এবং বেশ কোয়ালিটিপূর্ণ হল আর কি। তো যাই হোক, না বুক করে রাখলেও কিছু যায় আসে না বস, তোমরা এখান থেকে মানে রুট সিনে ক্লাব হাউসফুল যাবে, ইচ অ্যান্ড এভরি হলস বাংলাদেশে, পুরো বাংলাদেশে তুফান উত্তাপ চলবে, একদম তাণ্ডব চলবে যাকে বলা যেতে পারে, এটা আমার বিশ্বাস। আমি জানি ভাই, এখন থেকেই এই যদি দেখি একটা হলের, এটা একটা হলের চিত্র, গোটা বাংলাদেশের হলের কি চিত্র তোমরা ভাবো। যে আজকে শাকিব খানের জন্যে হল মালিকরা এটা বলে যে হলে এসে লোকে খোঁজ খবর নিয়ে যায় যে শাকিব ভাইয়ার ছবি কখন লাগবে, এটা তারা খোঁজ খবর নিয়ে যায় দর্শক এসে ওখানকার। ভাবো, আমাদের এখানকার হলই চলে না, তো মানে এখানে জাস্ট ছবি চলে নিজের মতন, কোনো অ্যাটাচমেন্টই নেই এখানে। আমি শুধু এখানকার দর্শকদেরকে বলবো, একটু শিখুন বাংলাদেশের দর্শকদের থেকে যে ওরা নিজেদের স্টারকে কোন লেভেলে ভালোবাসে। ভালো ছবি বানাচ্ছে কি খারাপ ছবি বানাচ্ছে ডাজেন্ট ম্যাটার। আমাদের এখানকার মতে, তো আমাদের এখানকার পশ্চিমবাংলার মতে অনেকেরই মত এটাই যে শাকিব খান খুব একটা গুণগত মানে ভালো ছবি তৈরি করেন না। আমিও বলছি যে প্রিয়তমা ছবিটা যতই হোক, খুব গুণগত মানে খুব মারাত্মক ছবি নয়, কিন্তু ক্রেজটাকে অস্বীকার করবেন কোথায়, এই স্টারডামটাকে অস্বীকার করবেন কোথায় মশাই? এটাকে বলে ক্রেজ, এটাকে বলে স্টারডাম, এটাকে বলে বিয়ন্ড লেভেলে গিয়ে খেলা। স্যালুট টু শাকিব খান, স্টারডাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।